প্রায় ৭ মাস ধরে ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার মানুষজন রয়েছেন চরম মানবেতর অবস্থায়। বাস্তুচ্যুত মানুষজন নিজ এলাকায় ফিরে গিয়ে দেখছেন বাড়িঘরের ধ্বংসাবশেষ। স্কুল ভবনগুলো গুঁড়িয়ে দেওয়ার কষ্ট আর অনিশ্চয়তা ভর করেছে শিশুদের মনেও। দেখুন সৃষ্টি ঘটকের প্রতিবেদন। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকার বেশিরভাগ এলাকায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আশপাশের এলাকার বাসিন্দারা ফিরে এসে দেখেন তাদের চিরচেনা জায়গার কোনো অস্তিত্বই নেই। এটা আমার বাড়ি ছিল, আমার স্বপ্ন। টুকরো টুকরো পাথর হয়ে গেছে পুরোটা। আমি শুধু একবার আমার পুরনো ঘরটায় ফিরতে চাই। 7টা মাস চলে গেল, প্রতিনিয়ত মানুষ মরছে। আমার পরিবারের কেউ বেঁচে নেই। আমাদের সবাই কাউকে না কাউকে হারিয়েছে। তারপরও ওদের দয়া হয় না। এরা এত নির্মমভাবে শিশু শূন্য করেছে গাজা। আমাদের ভবিষ্যৎ প্রজন্মই মেরে শেষ করে দিয়েছে। একই দৃশ্য দেখা যায় রাফা শহরেও। সবাইকে হারিয়ে অসহায়ত্বের চূড়ান্ত সীমায় দাঁড়িয়ে বহু নারীর একজন বাসিল আল ফারানি। এক মুহূর্তেই আমাদের সব পরিকল্পনা, আনন্দ, বেঁচে থাকা সবকিছু কেড়ে নিয়েছে। এত পরিশ্রমে তিলে তিলে গড়া সবকিছু ধ্বংস হয়ে গেল। এদিকে হামলা শুরুর পর থেকে গাজার শিশুদের মানসিক অবস্থাও শোচনীয়। নেই স্কুল, কোনো কাজ নেই, বাড়িঘর বা পরিবার। যুদ্ধে সবচেয়ে বেশি শিশুর মৃত্যুই হওয়ায় অনেকেই হারিয়েছে প্রাণের বন্ধু। আমার অনেক বন্ধুই শহীদ হয়েছে। আমরা একসাথে স্কুলে যেতাম, বাড়ি ফিরতাম, টিফিন খেতাম। ওরা কি অপরাধ করেছে? কেন ওদের মরতে হলো? স্কুলে আমি সবসময় প্রথম হতাম। 98-99% মার্কস আসতো। এটা আমাদের সেই স্কুল। আমাদের কত স্মৃতি। যুদ্ধ শেষ হলে আমরা পড়বো কোথায়? আমাদের কি আর পড়ালেখা হবে না? বাস্তুচ্যুত গাজাবাসীর সবাই ছুটে ছুটে কেঁদে কেঁদে ক্লান্ত। এখন প্রার্থনা একটু মুক্তির। বেঁচে থাকার আকুল আকুতিতে ইসরায়েল সরকারকে হামলা থামানোর অনুরোধ জানাচ্ছেন ফিলিস্তিনিরা। সৃষ্টি ঘটক, ৭১।